বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে অপরাধীর সর্বোচ্চ সাজা ৭ বছরের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাশ হয়েছে উপদেষ্টা পরিষদে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ নারীদের জন্য পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর একটি হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনে একের পর এক ঘটে চলছে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। বছরের প্রথম 2 মাসে ধর্ষণের সংখ্যা প্রায় 100। এর মধ্যে জানুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে কমপক্ষে 42টি। ফেব্রুয়ারিতে তা গিয়ে দাঁড়ায় 57-তে। এ ধরনের সহিংসতা থেকে রেহাই পায়নি শিশুরাও। গত 2 মাসে কমপক্ষে 25 শিশু ধর্ষণের শিকার হয়। এমন পরিস্থিতিতে সামনে আসে নারী ও শিশু নির্যাতন দমন আইন। মাগুরার ধর্ষণের ঘটনার পর সে আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয় সে সংশোধনী। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি তদন্তে সময় কমানো এবং ধর্ষণের সংজ্ঞায় আনা হয়েছে পরিবর্তন। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে, মামলাগুলো হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এর আগে গত সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল নারী ও শিশু নির্যাতনের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আলামত পরীক্ষায় চট্টগ্রাম ও রাজশাহীতে আরও 2টি ল্যাব প্রতিষ্ঠার কথা জানান। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।